পরনে দাদির ভীষণ প্রিয় সেই গোলাপি রঙের শাড়ি। ধীর পায়ে মঞ্চে উঠলেন তিনি। সামনে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী বাবার হাত থেকে গ্রহণ করলেন দাদির মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের সবচেয়ে গৌরবময় পুরস্কার স্বাধীনতা পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যখন এই দৃশ্য মঞ্চস্থ হচ্ছিল, তখন উপস্থিত প্রতিটি মানুষের চোখে ছিল নীরব শ্রদ্ধা আর গভীর আবেগ। দাদির স্মৃতি আর পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের ভার কাঁধে নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জাইমা রহমান। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষাসহ দেশ গঠনে অসামান্য অবদানের জন্য বেগম খালেদা জিয়াও এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম স্তম্ভ, 3 বারের সফল প্রধানমন্ত্রী এবং মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার অসামান্য অবদানের জন্য মরণোত্তর এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয়। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা, নারী শিক্ষার প্রসার এবং দেশ গঠনে তার ভূমিকা আজ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর কঠিন সময়ে হাল ধরে তিনি যেভাবে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন তা ইতিহাসে বিরল। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বেগম খালেদা জিয়ার শাসন আমল মানেই ছিল অগ্রগতির এক নতুন যুগ। বিশেষ করে নারী শিক্ষা প্রসারে উপবৃত্তি কর্মসূচি চালু করা ছিল তার এক বৈপ্লবিক পদক্ষেপ। এছাড়া গ্রামীণ উন্নয়ন, অবকাঠামোগত ব্যাপক পরিবর্তনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার দৃঢ় নেতৃত্ব ও আপোষহীন সংগ্রাম তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। মরণোত্তর এই স্বাধীনতা পুরস্কার শুধু একটি সম্মাননা নয়, এটি তার দীর্ঘ রাজনৈতিক জীবন, আন্দোলন এবং ত্যাগের প্রতি রাষ্ট্রের বিনম্র শ্রদ্ধা। জাইমা রহমানের হাত ধরে এই পুরস্কার গ্রহণের মুহূর্তটি যেন জানান দিল, ব্যক্তি নশ্বর হতে পারে, কিন্তু দেশ ও জাতির প্রতি তার অবদান অক্ষয়। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।